আসছে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডিজা সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জাতীয় অর্থনৈতিক পরিষদ একটি সভা আয়োজন করেছিল এবং সেই সভা আলোচ্য বিষয় ছিল 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত অনুমোদন। তো এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক মূল ভিডিও আলোচনা। আসছে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পাশাপাশি শিক্ষকদের দেনা-পাওনা মেটানো হবে বলেও জানান তিনি। রোববার অর্থাৎ 18 মে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনআইসি সভা শেষে ব্রিফিংয়ে একথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আসছে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পাশাপাশি শিক্ষকদের দেনা পাওনা মেটানো হবে বলেও জানান তিনি। রোববার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে, পাশাপাশি অবসর কল্যাণ ভাতা 5 থেকে 6 বছরের বকেয়া আছে, এগুলো মেটানো হবে। সেজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। আসছে বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াহিদ উদ্দিন বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। আশা করব দ্রুত সবকিছু বাস্তবায়ন করব। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়নি, অবকাঠামো তৈরি হয়েছে কিন্তু কোথাও ডাক্তার নেই। শিক্ষা খাতে উন্নয়ন বাজেটের নজর দেওয়া হবে। স্কুলের সমস্যা আছে, বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে, আমরা পরিচালন ব্যয় বাজেটে বেশি রাখবো। শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে। এবারের বাজেটে শৃঙ্খলা ফেরানো বাজেট, দায়িত্বহীন বাজেট হবে না, এটা জনগণের কল্যাণের বাজেট হবে বলে জানান তিনি। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট, যেটি শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর পরিকল্পনা করেছে পরিকল্পনা উপদেষ্টা। তো এরপরে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।